আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, তো এই ফটোগুলো কীভাবে এডিট করে আপনি করতে চান, তো অবশ্যই আপনি কিন্তু করতে পারবেন। আপনাকে কষ্ট করে এডিট করতে হবে না, গুগল আপনাকে এই ফটোগুলো এডিট করে দেবেন। আমার কথাটা শুনে হয়তো আপনি অবাক হয়ে গেছেন। তো এখানে অবাকের কিছু না, তো আমি দেখাবো স্ক্রিনটাকে একটু ফলো করতে হবে কীভাবে এডিট করতে হয়। তো দেখুন এখানে কিন্তু অনেক ফটো রয়েছে, এগুলো কিন্তু গুগলের মাধ্যমে এডিট করা। তো আপনি চাইলে গুগলও আপনাকে এডিট করে জাস্ট আপনি গুগলকে ছবিটা দেবেন, দুইটা ব্যাকগ্রাউন্ডের ছবি এবং কি আপনার ফটোটা দেবেন, যে এই ফটো এডিট করবেন। তো এটা দিলে ওনারা গুগল আপনাকে এডিট করে দেবে। বলতে কীভাবে ফটো এডিট করবেন আমি কিন্তু A to Z আপনাকে দেখাবো। তো এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনি করতে পারলে অবশ্যই করতে পারবেন। এইগুলো সিম্পলি কাজ আপনি চাইলেও করতে পারবেন। তো তাতে করতে হলে গুগল ক্রোম ব্রাউজারে, যে গুগল ক্রোম ব্রাউজার এটা কিন্তু সবার ফোনে রয়েছে, আপনাদের ফোনে রয়েছে। তো গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে আমরা ব্যাকগ্রাউন্ড ফটো এ সার্চ দেবো। তো এখানে আমি স্ক্রিনে কিন্তু দিয়ে রাখছি ব্যাকগ্রাউন্ড ফটো কীভাবে লিখতে হবে। তো এই লেখাটা লিখে দেবেন, তারপর ব্যাকগ্রাউন্ড ফটো, তারপরে আপনি সার্চ বারে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটো অনেকগুলো চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ড ফটোগুলো আপনি ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করবেন, এখান থেকে এটা ফটোর সাথে যায়। তো আপনি কী করবেন, যেটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এখানে টেপ করে ধরে রাখবেন। টেপ করে ধরে রাখলে দেখবেন যে আপনার এখানে যে ডাউনলোড ইমেজ চলে আসছে। তো এটা ডাউনলোড, এখানে টিপ করলে এটা ডাউনলোড হয়ে যায়। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য আমি এটা ডাউনলোড করতে আবারও সার্চ বারে চলে যাবো। এখন তো আপনার ফটো এডিট করতে হবে, এটা আর এবং ফটোটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। করার পর আপনার দুইটা ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করেছেন, তো আপনার একটা ছবি তোলায় আছে, তার জন্য তারপরে আপনার চলে যাবেন এখানে গুগল সার্চ বক্সে। তো এখানে সার্চ বক্সে যে এখানে লিখতে হবে রিমুভ বিজি। তো এটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে আপনার ট্যাপ করে চাইলে ঢুকতে পারেন। এবং কি স্ক্রিনে দেখছি সেখান থেকে এটা ট্যাপ করবেন। আপনার আরেকটা ফোনে তো খাতা কলম লিখে রাখবেন এটা কীভাবে সার্চ করতে হয়। REMOV রিমুভ BG, জাস্ট এতগুলো লিখে সার্চ দেবেন। তারপর দেখবেন যে আপনার একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে ফার্স্ট ওয়েবসাইট রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, যে দেখুন এটা রেখেছে, এটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমাদের একটা নতুন একটা ইন্টারফেস এনে যাবে। তারপর এখানে একটু লোড নেবে একশো, তারপর এখানে আপলোড ইমেজ। তা আপনি আপনার যে ফটোটা আপনি এডিট করবেন, আপনার নিজের যেটা তোলা ছবিটা এডিট করবেন, এটাতে একটা ক্লিক করে দেবেন। তো এই আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট এই ছবিটা এডিট করবো। তো এই ছবিটা এটা কিন্তু এডিট করা আছে, তো এইটার মতো এডিট করবো। তার এই ছবিটা আমি নেবো। তো এই ছবিটা নেওয়ার পর আমি এখান থেকে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো। তারপর যেন উপরে ডান রয়েছে, ডান আমরা একটা ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু ফটোর মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এখন লোড নিচে, লোড নিয়ে কিন্তু এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখানে এই দেখুন আমার ফটো ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে, একটু নিখুঁতভাবে রিমুভ হয়, যেটা ধরার মতো কারো ক্যাপাসিটি নেই। তারপর এখানে এডিট বলে অপশন রয়েছে, এডিট আমরা ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে আসার পর এখানে আমাদের আপলোড ব্যাকগ্রাউন্ড, চাইলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। এখানে হাজারো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে এখান থেকে নিচে দিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন এবং কালার চুজ করতে পারবেন, যেটা আপনি এখান থেকে আপনি পাসপোর্ট সাইজ ছবি এডিট করতে পারবেন। কারণ ব্ল্যাক স্ক্রিন ছবি যত আছে ছবি এখানে এডিট করতে পারবেন এখান থেকে। তারপর এখানে রয়েছে আপলোড ইমেজ। আপলোড ইমেজ আমরা জাস্ট ক্লিক করি। তারপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন, এখানে তো আমি ব্যাকগ্রাউন্ড দুইটা সিলেক্ট ডাউনলোড করে রাখছি। তো এই যে একটা তো আমরা আপনার যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেটা সিলেক্ট করতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব, তো তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা সিলেক্ট করে দেবো। তারপর উপরে ডান রয়েছে, তো আমি ডানে একটা ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তখন তারপরে এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ছবিটা আগের থেকে অনেকটা নিখুঁত, খুব সুন্দর হয়েছে। তারপরে আপনি এখান থেকে চাইলে পিকচার আর্ট এবং অন্যান্য সাইট আছে, তো ওইগুলোর মাধ্যমে আপনি এটাকে এডিট করে নিতে পারেন। তো এখানে এডিট করলে আপনার ফেসটা আরও স্মুথ হয়ে যাবে। তো চাইলে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আমি দেখাতে পাচ্ছি না ভিডিও লং হওয়ার কারণে। তারপর এখানে এখন এই ছবিটা আমি কীভাবে সেভ করবো, তো সেভ করার জন্য আপনার জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এটাতে আপনার ক্লিক করবো। করার পর এখানে রয়েছে এই যে ডাউনলোড ইমেজ। তো এখান থেকে চাইলে আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, ফেসবুক ইমো যা সব কিছু শেয়ার করতে পারেন। ডাউনলোড ইমেজ আমরা ক্লিক করে দেবো। তারপর জাস্ট এরপর ডাউনলোড এগেন, তারপরে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, আমরা ছবিটা ওপেন করি। দেখুন আমরা ফুল স্ক্রিনে ছবিটা ওপেন করলে ছবিটা আগের থেকে কতটা স্মুথ হয়েছে। তো এখান থেকে আপনার ফটো অবশ্যই আপনার পরবর্তীতে পিকচার আর্ট এবং ইনশট সব কিছু দিয়ে আপনি এডিট করে নেবেন। সো ভিডিও এত ইচ্ছে ছিল। আপনারা যদি আমাদের রূপকথা পেজের জন্য নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দেবেন এবং লাইক দিয়ে দেবেন। ভিডিওতে কমেন্ট করে যাবেন, আরও কী হেল্প লাগবে আপনারা কমেন্ট করে যাবেন। তো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এখন বিষয় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।